السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم صدق الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর খলিফার মহান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। খলিফার দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করা। সে চেষ্টা করার জন্য এককভাবে এটা সম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার মাধ্যমে আল্লাহর হুকুম বাস্তবায়নের সেই খেলাফতের মহান জিম্মাদারি আদায় করতে হলে সংঘবদ্ধ শক্তির প্রয়োজন। সেই শক্তির মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো সংঘবদ্ধতা, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ পাক, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সীসাঢালা প্রাচীরের মতো মজবুত সংঘবদ্ধতা আল্লাহর পছন্দ এবং আল্লাহ সেটা চান। তো এই সীসাঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধতা তৈরি হতে হলে সব প্রয়োজন হলো সার্বক্ষণিক দ্বীনি কর্মকাণ্ড এবং কর্মসূচি। আমরা ইসলামী আন্দোলনের কার্যক্রমের সঙ্গে যারা সম্পৃক্ত, আমাদের উপমহাদেশে ঐতিহাসিকভাবেই ইসলামী আন্দোলন এবং ইসলামী সংগঠনের কাজে এটা শূন্যতা লক্ষ্য করা যায়। সেটা হলো আমাদের অন্যান্য কাজে যে ধারাবাহিকতা রয়েছে, তালিমে দ্বীনের কাজে আমাদের যে ধারাবাহিকতা, তাবলীগের কাজে আমাদের যে ধারাবাহিকতা, সেই তুলনায় ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠন বা ইসলামী সিয়াসত, এই কাজে আমাদের নিয়মতান্ত্রিকতা এবং ধারাবাহিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে। 2009 সালের 29শে মে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু করা এদেশের যুব সমাজের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ খেলাফত যুব মজলিস এই শূন্যতা পূরণে একটি পদক্ষেপ গ্রহণ করেছে এবং আমাদের আকাবের আসলাফদের তাদের তাজকিয়া নফস, দাওয়াত, তাবলীগ এবং তালিমের ময়দানে তাদের রেখে যাওয়া আসার এবং তাদের রেখে যাওয়া নিশানে কদমকে অনুসরণ করে ইসলামী সিয়াসত তথা ইসলামী রাজনীতির অঙ্গনে নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিক একটি কর্মসূচি প্রণয়ন করার মাধ্যমে একদল ইসলামী আন্দোলনের যোগ্য নেতৃত্ব এবং তৃণমূল পর্যায় পর্যন্ত নেতৃত্বের কাঠামো কর্মী বাহিনী গড়ে তুলতে চায়। বড়ই আনন্দ লাগছে যে আজকে আমাদের এই উপমহাদেশ শুধু নয়, বিংশ শতাব্দীতে পুরা পৃথিবীতে ইসলামের সঠিক হক এবং হাক্কানিয়াতের ঝান্ডা এবং মশালবাহী যে জামাত ওলামায়ে দেওবন্দ, সেই দেওবন্দের প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দের কাছাকাছি জায়গায় আমাদের দ্বীনি ভাইয়েরা আল্লাহর দ্বীনের এই কাফেলাকে সামনে অগ্রসর করবার জন্য তারা সেখানে সমবেত হয়েছেন। আমরা এই সুদূর বাংলাদেশ থেকে তাদেরকে স্বাগত জানাই এবং তাদের এই কর্মসূচিকে আমরা মোবারকবাদ জানাই। আমরা উৎসাহিত এবং তাদেরকে আমরা অনুপ্রেরণা দিই, অগ্রসর হয়ে চলুন। যুব সমাজ আমরা হাতে হাত রাখি। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ভাইয়েরা এভাবেই আল্লাহর দ্বীনের জন্য সংঘবদ্ধ হচ্ছেন। মসজিদে নববী, সোনার মদিনাতেও আমাদের ভাইয়েরা কার্যক্রম পরিচালনা করছেন। আশা করি যে আজকের এই কর্মসূচি দেওবন্দ এবং দেওবন্দের অঞ্চলে, বিশেষ করে আমাদের বাংলাদেশের ছাত্র এবং যুবক ভাই যারা আছেন, তাদের মধ্যে ইসলামী আন্দোলনের নতুন প্রেরণা সৃষ্টি করবে। অব্যাহতভাবে হাদিসের মধ্যে যার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, খায়রুল আমালি মা দীমা আলাইহি ওয়া ইন কাল্লা, কাজ অল্প হোক কিন্তু নিয়মতান্ত্রিকতা এবং ধারাবাহিকতা রক্ষা করা উচিত। আমি আশা করব বাংলাদেশ খেলাফত যুব মজলিস যে কর্মসূচি প্রণয়ন করেছে তার মূল দৃষ্টিভঙ্গি হলো এই ধারাবাহিকতা রক্ষা করা। দ্বীনের জন্য অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের সেই মানজিলে মাকসুদ পর্যন্ত পৌঁছার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং আপনাদের এই কর্মসূচিতে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করেন। সেহাত এবং আফিয়াতের সাথে প্রবাসে আল্লাহ পাক তাদেরকে দ্বীনের খেদমত এবং দ্বীনের তালিম এবং অন্যান্য কার্যক্রম সুচারুরূপে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।